লাইলাতুল কদরকে এজন্য লাইলাতুল কদর বলা হয় যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছরের বান্দার জীবন মৃত্যু, কারা মৃত্যুবরণ করবে, কারা পৃথিবীতে বেঁচে থাকবে, এর মধ্যে কারা নাজাত প্রাপ্ত হবে, কারা জাহান্নামী হবে বা হালিকিন হবে, এই সমস্ত ব্যক্তিদের তকদিরকে নির্ধারণ করে থাকেন, এই সমস্ত ব্যক্তিদের তকদিরকে লিপিবদ্ধ করে থাকেন। এই জন্য এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। তো এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে মর্যাদা দিয়েছেন, অধিক পরিমাণে সম্মানিত করেছেন। এই রাত্রিকে সম্মানিত করার পেছনে বা সম্মান দান করার পেছনে অনেকগুলো কারণ বিদ্যমান রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন বা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি বর্ণনা নিয়ে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে পবিত্র কোরআনকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা বা দুনিয়ার আসমান বা নিকটবর্তী আসমানে নাজিল করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। দ্বিতীয়ত এই রাত্রের মর্যাদা বৃদ্ধি করেছে যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে ফেরেশতাদেরকে অবতীর্ণ করে দেন, ফেরেশতাদেরকে নাজিল করে দেন, এবং ওই ফেরেশতারা এই রাত্রিতে যারা কিয়ামুল লাইল করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য যারা ইবাদতে মগ্ন থাকে, যারা জিকির আজকার কোরআন তেলাওয়াত সালাতে নিমগ্ন থাকে, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে, ফজর যখন উদিত হয়ে যায় তখন ফেরেশতারা তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করে। এই সমস্ত মর্যাদাগুলোর কারণে, এই সমস্ত সম্মানিত জিনিসগুলোর কারণে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মানিত করেছেন, এত পরিমাণে এটাকে সম্মানিত করেছেন যে আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। কেমন 1000 মাস? এমন 1000 মাস যেই মাসের মধ্যে লাইলাতুল কদর নেই। অর্থাৎ এই রাত্রিতে কেউ যদি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তার ইবাদতে মগ্ন হয়, তার সামনে দাঁড়িয়ে যায়, কিয়ামুল লাইল করে, দান সাদাকা করে, এরপরে এই রাত্রিতে জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে এই রাত্রির ইবাদত করার